আজকে ভাস্করের খুব আনন্দের দিন। অনেক দিন পর ভাস্করের এক বন্ধু আসবে, কিছুক্ষণের জন্য যদিও বা হোক। বন্ধু আসাটা তো ভীষণ আনন্দের ব্যাপার। আর মাঝে মাঝে ওর বন্ধুরা আসলে আমরা ভীষণ খুশি হই। আমি তো এগুলো দেখেই বড় হয়েছি। আমার বাবার বন্ধুরা আসতো, আমার মা ভীষণ আনন্দে, মানে ভীষণ বাড়িতে একটা বেশ খুব সুন্দর পরিবেশ হয়ে যেত, খুব আনন্দ হতো। তো সেরকমই ভাস্করের এক বন্ধু আসবে, ছেলেকে ভর্তি করতে গিয়েছে অমরাবতীতে। সেখান থেকে ফেরার সময় কিছুক্ষণের জন্য 5-6 ঘন্টার জন্য আমার বাড়িতে ছিল, আবার রাত্রেবেলা পদাতিক এক্সপ্রেস ধরেছে। সোমনানদার একটা ছোট ছেলেও আছে, আমার মেয়ের সমান। তো কি খাওয়াবো বাচ্চাটাকে না বুঝতে পারছি না। ওর জন্য আমি চিকেন বানিয়েছি, সবচেয়ে বড় প্রাপ্তি। চিকেনটা খেতে খেতে বুচকেটা আমাকে বলছে, আন্টি খুব টেস্টি হয়েছে। এর থেকে আর বড় কি আর কি চাই বলো। আমি নিজেকে 100-তে 100 দিয়ে দিয়েছি তখন। আর বানালাম হচ্ছে ইলিশ মাছ ভাপে। তো ইলিশ মাছ ভাপের রেসিপিটা তোমরা হয়তো জেনে গেছো, আমি এই প্রসিডিওরই করি। সর্ষে বাটার সাথে নারকেলের দুধ মিশিয়ে দিই, আর নারকেলের দুধ তো আমি ম্যাগির নারকেলের দুধটা ইউজ করি, যেটা গুঁড়ো। আর কেকটা বানিয়েছিলাম কেন জানো? আমি ভাবলাম একটু চা খাবো, মৌসুমীর সাথে গল্প করব, গল্প করতে করতে চা খাবো। কিন্তু ওরা বাড়ি পৌঁছতে পৌঁছতে না অনেক দেরি হয়ে গেছে, মানে অনেক, মানে 5টার বেশি বেজে গেছে। ওরা যখন মানে ভাত খেয়েছে তখন 6টা বাজে। সোমনাথদা তো খাইনি, সোমনাথদা পরে যাওয়ার সময় খেয়ে গেছে। কিছুক্ষণ সময় ছিল, এত এত আনন্দ হলো, নিরলস আনন্দ। আলিপুরদুয়ারের লোকরা আসলে না আমি এত খুশি হয়ে যাই, কত যে গল্প করলাম। তাই প্রমিস করালাম নেক্সট টাইম যখন আসবে একটু সময় নিয়ে আসবে কিন্তু। তাহলে কি হয়, একটু মন খুলে গল্প করা যায়, আর ওরাও একটু আনন্দ করতে পারে। আজকে এইটুকুই রাখলাম, আর টাটা।